মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আমাদের আজকের গল্প টেনিদার একটি খুব মজার গল্প, ঢাউস। বন্ধুরা, আমরা সবাই জানি টেনিদা হলো সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট এক অনবদ্য চরিত্র। যে টেনিদা শুধু প্যালা, ক্যাবলা আর হাবুলের ঘাড় ভেঙে পাঁঠার ঘুগনি, আলু কাবলি ইত্যাদি সব খেয়ে থাকে। অবশ্য তার বিনিময়ে সে তাদের শোনায় সব অদ্ভুত অদ্ভুত মজার মজার গল্প, যে গল্পগুলো সবগুলি হয়তো অবাস্তব, কিন্তু তার বলার ভঙ্গি এমনই যে তা শুনে যেমন হাবুল, প্যালা, ক্যাবলা আনন্দ পায়, তেমনি আমরাও কম আনন্দ পাই না। তাহলে এখন শুরু করি টেনিদার সেরকম একটি মজার গল্প, ঢাউস। চাটুর্যেদের রোয়াকে বসে টেনিদা বললে, ডিলা গ্র্যান্ডি মেটিস্টোফিলিস, ইয়াক ইয়াক। আমি আশ্চর্য হয়ে বললুম, তার মানে কি? টেনিদা টকটক করে আমার মাথার উপর দুটো টোকা মারল, বললে, তোর মগজ ভর্তি খালি শুকনো ঘুঁটে, তুই এসব বুঝবি নি। এ হচ্ছে ফরাসি ভাষা। আমার ভারী অপমান বোধ হলো। ফরাসি ভাষা? জালিয়াতির জায়গা পাওনি? তুমি ফরাসি ভাষা কি করে জানলে? টেনিদা বললে, আমি সব জানি। বটে। আমি চটে বললুম, আমিও তাহলে জার্মান ভাষা জানি। জার্মান ভাষা? টেনিদা নাক মুচকে বললে, কই বলতো। আমি তক্ষুনি বললাম, হিটলার, নাৎসি, বার্লিন, কাটাকাট। হাবুল সেন বসে বসে বেলের আঠা দিয়ে এক মন একটা ছেঁড়া গুঁড়িতে পট্টি লাগাচ্ছিল। এইবার মুখ তুলে ঢাকায় ভাষায় বললে, কি জার্মান ভাষাটাই কইরে পেলা, খবরের কাগজে কতগুলির নাম, তার লগে একটা কটাকট জুইরা দেয়া খুব ওস্তাদি করতে আছস। আমি একটা ভাষা কমু, ক দেখি। মেকড়ে হুড়ুম খাইয়া হকইর করছে, এটার মানে কি? টেনিদা ঘাবড়ে গিয়ে বললে, সে আবার কি রে, কি ম্যাডাগাস্কারের ভাষা বলছিস নাকি? ম্যাডাগাস্কার না হাতি? বিজয়গর্বে হেসে হাবুল বললে, মেকুর কিনা বিড়াল, হুড়ুম খাইয়া কিনা মুড়ি খাইয়া হকইর করেছে মানে এঁটো করেছে। হেরে গিয়ে টেনিদা ভীষণ বিরক্ত হলো। রাগবাবু তোর হুড়ুম দুরুম শুনে আক্কুল গুড়ুম হয়ে যায়। এর চাইতে পেলা জার্মান কটাকটও ঢের ভালো। বলতে বলতে ক্যাবলা এসে হাজির। চোখ প্রায় অর্ধেকটা বুঝে খুব মন দিয়ে কি যেন চিবুচ্ছে। দেখি টেনিদার চোখ দুটো জল করে উঠল। এই, কি খাচ্ছিস রে? আরো দরদ দিয়ে চিবুতে চিবুতে ক্যাবলা বললে, চুইংগাম। চুইংগাম? টেনিদা মুখ বিচ্ছিরি করে বললে, দুনিয়ার এত খাবার জিনিস থাকতে শেষে রবার চিপুচ্ছিস বসে বসে? এরপরে জুতো শুক্তোরা খাবি কোন দিন, এই তোকে বলে দিলুম। ছ্যাঃ। আমি বললুম, চুইংগাম এখন থাক, কাল যে বিশ্বকর্মা পুজো, সেটা খেয়াল নেই বুঝি? টেনিদা বললে, খেয়াল থাকবে না কেন, সেই জন্যই তো বলছিলুম ডিলা গ্র্যান্ডি মেটিস্টোফিলিস। ক্যাবলা পট করে বললে, মেটিস্টোফিলিস মানে তো শয়তান। শয়তান? চটে গিয়ে টেনিদা বললে, থাম থাম, বেশি পণ্ডিতি করিস নি। সব সময় ক্যাবলাটা মাস্টারি করতে আসে। কাল যখন মেটিস্টোফিলিস ইয়াক ইয়াক করে আকাশে উঠবে তখন টের পাবি। তার মানে? আমরা সমস্বরে জিজ্ঞাসা করলুম। মানে? মানে জানবি পরে। টেনিদা বললে, এখন বল দেখি, কাল বিশ্বকর্মা পুজোর তোদের কিরকম সব আয়োজন হলো? আমি বললুম, আমি 2 ডজন ঘড়ি কিনেছি। হাবুল সেন বললে, আমি 3 ডজন। ক্যাবলা চুইংগাম চিবুতে চিবুতে বললে, আমি একটাও কিনিনি।
তোদের ঘুড়িগুলো কাটা গেলে আমি সেইগুলো ধরে ওড়াবো। টেনিদা মিটমিট করে হেসে বললে, হয়েছে, ও তোদের দৌড় সব বোঝা গেছে। আর আমি কি ওড়াবো জানিস? আমি, এই টেনি শর্মা। টেনিদা খাড়া নাকটাকে খাঁড়ার মতো উঁচু করে নিজের বুকে দুটো টোক্কা মেরে বললে, আমি যা ওড়াবো তা আকাশে বোঁ বোঁ করে উঠবে, গোঁ গোঁ করে এরোপ্লেনের মতো ডাক ছাড়বে। হুম, ডিলা গ্রান্ডি। বাকিটা ক্যাবলার বলতে দিল না, ফস করে বলে বসলো, ও ঢাউস ঘুড়ি বানিয়েছো বুঝি? বানিয়েছো বুঝি? টেনিদা রেগে ভেঙচে বললে, তুই আগে থেকে কেন বলে দিলি? তোকে আমি বলতে বারণ করিনি? ক্যাবলা আশ্চর্য হয়ে বললে, তুমি আমাকে ঢাউস ঘুড়ির কথা বললেই বা কখন, আর বারণই বা করলে কখন? আমি তো নিজেই ভেবে বললুম। কেন ভাবলি? টেনিদা রক একটা কিল মেরি উফ উফ করে উঠলো। বলি, আগ বাড়িয়ে তোকে এসব ভাবতে কে বলেছে রে? প্যালা ভাবেনি, হ্যাবলা ভাবেনি, তুই কেন ভাবতে গেলি? হাবুল সেন বললে, হ, ওইটাই ক্যাবলার দোষ। এত ভাইবা ভাইবা শেষে একদিনও কবি হইব। আমি মাথা নেড়ে বললাম, হুম, কবি হওয়া খুব খারাপ। আমার পিস্তুত ভাই ফুচুদা একবার কবি হয়েছিল, দিনরাত কবিতা লিখত। একদিন রামধন্ধুপার খাতায় কবিতা করে লিখল, 5খানা ধুতি 7খানা শাড়ি, এসব হিসাবে হইবে কিবা, এ জগতে জীব কত ব্যথা পায়, তাই ভাবি আমি রাত্রি দিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা, মনটি তাহার বড়ই সাদা, সে বেচারা তার পিঠেতে চাপায়ে কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায়, মন দুঃখে খালি বোঝা টেনে ফেরে গাধা, একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়। টেনিদা বললে, আহা হা, বেশ লিখেছিল তো, শুনে চোখে জল আসে রে। হাবুল মাথা নেড়ে বললে, হ, খুবই করুণ। আমি বললুম, কবিতাটা পড়ে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু পিসিমা ধোপার হিসেবের খাতা এইসব দেখে ভীষণ রেগে গেল, আর রেগে গিয়ে হাতের কাছে কিছু না পেয়ে একটা চাল কুমড়ো নিয়ে ফুচুদাকে তাড়া করলে, ঠিক যেন গদা হাতে নিয়ে শাড়ি পরা ভীম দৌড়চ্ছে। টেনিদা বললে, ও তোর পিসিমা কথা ছেড়ে দে, ভারী বেরসিক, কিন্তু কি প্যাথেটিক কবিতা যে শোনালি পেলা, মনটা একেবারে মজে গেল। ইস, সত্যিই তো, কাঁথা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায়, কিন্তু একখানা পরিতে না পায়। বলি, টেনিদা উদাস হয়ে দূরের একটা শালপাতার ঠোঙার দিকে তাকিয়ে রইল। সান্ত্বনা দিয়ে হাবুল বললে, মন খারাপ কইরা আর করবা কি, এইরকমই তো হয়, দেখো না, গোবর হইল গিয়া গরু নিজের জিনিস, অন্য লোকে তাই দা ঘুইটা দেয়, গরু একখানা ঘুইটা দিতে পারে না। দাঁত খিঁচে টেনিদা বললে, দিলে সব মাটি করে, এমন একটা ভাবের জিনিস, আর ধাঁ করে কোত্থেকে তার ভিতরে গোবর খুঁটি নিয়ে হাজির হয়ে গেল। নে ওঠ এখন, ঢাউস ফুটি দেখবি চল। ডিলা গ্রান্ডি মেরিস্টোফিলিস, ইয়াক ইয়াক। বলতে বলতে আমরা যখন গড়ের মাঠে পৌঁছলুম, তখন সবে সকাল হচ্ছে। চৌরঙ্গির এদিকে সূর্য উঠছে, আর গঙ্গার দিকটা লালে লাল হয়ে গেছে, দিব্যি ঝিরঝির করে হাওয়া দিচ্ছে। কখনো কখনো বাতাসটা বেশ জোরালো, চারদিকে নতুন ঘাসে যেন ঢেউ খেলছে। সত্যি বলছি, আমি পটল ডাঙা পেলারাম, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, আমার এই ফুচুদার মতো কবি হতে ইচ্ছে হলো। কখন যে সুর করে গাইতে শুরু করেছি, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, সে আমি নিজেই জানিনি। হঠাৎ মাথার উপর হঠাৎ করে গাঁটটা মারল টেনিদা। এই সেরেছি, এটা তো এবার গান গায়, তাই বলে তুমি আমার মাথার উপর তাল দেবে নাকি? আমি চটে গেলুম। তাল বলে তাল, আবার যদি চামচিকের মধ্যে চিচি করবি, তা তো পিঠে গোটা করে ঝাঁপ তাল বসিয়ে দেবো, বলে দিচ্ছি। এসেছি ঘুড়ি ওড়াতে, উনি আবার সুর ধরেছেন। আমার মনটা বেজায় বিগড়ে গেল। খামোকা সকালবেলা নিরহ ব্রাহ্মণ সন্তানের মাথায় গাঁটটা মারলে। মনে মনে ওই দিয়ে বললুম, হে ভগবান, তুমি উঠবার আগে একটা খোঁচা নোচা দিয়ে
টেনিদার ঢাউস ঘুড়ির ঢাউস পেটটা ফাঁসিয়ে দাও, ওকে বেশ করে আক্কেল পাইয়ে দাও একবার। ভগবান বোধহয় সকালে দাঁতন করতে করতে গড়াই মাঠে বেড়াতে বেরিয়েছিলেন। আমার প্রার্থনা যে এমন করে তার কানে যাবে তার কে জানতো। ওদিকে বিরাট ঢাউসকে আকাশে ওড়াবার চেষ্টা চলছে তখন। টেনিদা দড়ির মস্ত লাটাইটা ধরে আছে, আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঢাউসটাকে উপরে তুলে দিচ্ছে, কিন্তু ঢাউস উঠছে না, ধাপাত করে নিচে পড়ে যাচ্ছে। টেনিদা বেজার হয়ে বললে, এই কেমন ঢাউস রে, উঠছে না যে। হাবুল সেন মাথা নেড়ে বললে, এইখান উঠবো না, এটার থেকে মনুমেন্ট উড়ান সহজ। শুনে আমার কি যে ভালো লাগলো, খামোকা ব্রাহ্মণের চাইতে কাঁটটা মারা। হুম, যতই পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, ব্রহ্মতেজ যাবে কোথায়? ও ঘুড়ি আর উঠছে না, দেখে নিও। খালি ক্যাবলা মিটমিট করে হাসলো, বললে, উড়াতে জানলে সব ঘুড়ি ওড়ে। ওড়ে নাকি? টেনিদা দাঁত খিঁচিয়ে বললে, তবে দে না উড়িয়ে। ক্যাবলা বললে, তোমার ঘুড়ি তুমি ওড়াবে, আমি ওসবের মধ্যে নেই, তবে বুদ্ধিটা বাতলে দিতে পারি। অত নিচ থেকে অত বড় ঘুড়ি ওড়ে? উপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে। ওই বটগাছটার ডাল দেখছো, ওখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও। ডালটা অনেকখানি এদিকে বেরিয়ে এসছে, ঘুড়ি গাছে আটকাবে না, ঠিক বুঁ করে উঠে যাবে আকাশে। টেনিদা বললে, হ্যাঁ ঠিক বলেছিস, এই কথাটা আমিই তো ভাবতে যাচ্ছিলুম। তুই আগের থেকে কেন ভাবলি না? ভারী বার বেড়েছে না, তোকে পানিশমেন্ট দিলুম, যা কাছে ওঠ। ক্যাবলা বললে, বারে, তোকে ভালো করলে বুঝি এমনি হয়? দাঁত খিচে টেনিদা বললে, তোকে ভালো করতে কে বলেছিল শুনি? দুনিয়ায় কারো ভালো করেছিস কি মরেছিস? যা যা গাছে ওঠ। যদি কাঠপিঁড়ে কামড়ায়, কামড়াবে, আমার বেশ ভালোই লাগবে। যদি ঘুড়ি ছিঁড়ে যায়, তোর কান ছিঁড়বো। যা যা, মেলা বকে ওঠ বলছি। কি আর করে, যেতেই হলো ক্যাবলাকে। যাওয়ার সময় বললে, ঘুড়ির দড়িটা ওই গোলপোস্টে বেঁধে দেবে টেনিদা, অত বড় ঢাউস, খুব জোর টান দেবে কিন্তু। টেনিদা নাক মুচকে মুখটাকে হালুয়ার মতো করে বললে, যা যা, বেশি বকিস নি। ঘুড়ি উড়ি উড়ি বুড়ো হয়ে গেলুম, আর তুই এসছিস ওস্তাদি করতে, নিজের কাজ কর। ক্যাবলা বললে, বহুত আচ্ছা। হু হু করে হাওয়া বইছে তখন। ডালের ডগায় উঠে ক্যাবলার ঢাউসকে ছেড়ে দিলে, আর সঙ্গে সঙ্গে গোঁ গোঁ করে ডাক ছেড়ে সেই পেল্লায় ঢাউস আকাশে উঠল। টেনিদের উপর সব রাগ ভুলে গিয়ে মুগ্ধ হয়ে চেয়ে আছি, কি চমৎকার যে দেখাচ্ছে ঢাউসকে। মাথার দুধারে দুটো পতাকা যেন বিজয় গর্বে পথ করছে, গোঁ গোঁ আওয়াজ তুলে ঘুড়ি উপরে উঠে যাচ্ছে। টেনিদা চেঁচিয়ে উঠল, ডিলা গ্রান্ডি। কিন্তু আচমকায় টেনিদার চেঁচানি বন্ধ হয়ে গেল, আর হাউমাউ করে ডাক ছাড়লো হাবুল, গেল 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 গেল। কে গেল, কোথায় গেল? কে আর যাবে? অমন করে কেই বা যেতে পারে টেনিদা ছাড়া? তাকিয়ে দেখি আমার চোখ চড়াৎ করে কপালে উঠে গেল। কপালে বললেও ঠিক হয় না, সোজা ব্রহ্মতলুতে। শুধু ঢাউসই ওড়েনি, সেই সঙ্গে টেনিদা উড়ছি। জালিয়াতি করে লাটাইটা ধরে গেছিল হাতে, আর বাঘা ঢাউসের টানে সোজা হাত দশেক উঠে গেছে ওপরে। এক লাফে গাছ থেকে নেমে পড়লো ক্যাবলা, বলে, পাকড়ো পাকড়ো। কিন্তু কে কাকে পাকড়ায়? ততক্ষণ টেনিদা 15 হাত উপরে। সেখান থেকে তার আর্তনাদ শোনা যাচ্ছে, হাবুল রে, প্যালা রে, ক্যাবলা রে। আমরা তিনজনে একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, টেনিদা ছেড়ে দাও লাটাইটা ছেড়ে দাও। টেনিদা কাউ কাউ করে বললে, আরে পড়ে যে হাত পা ভাঙবো। হাবুল বললে, তবে আর কি করবা, উইরা যাও। ঢাউস তখন আরো উপরে উঠেছে, জোরালো পূবের হাওয়ায় সোজা পশ্চিমমুখ ছুটেছে গোঁ গোঁ করতে করতে। আর জালের সঙ্গে মাকড়সা যেমন করে চলে, তেমনি করে মহাশূন্যে ঝুলতে ঝুলতে চলেছে টেনিদা। পিছনে পিছনে আমরাও ছুটলুম। সে কি দৃশ্য! তোমরা কোনো রোমাঞ্চকর সিনেমাতেও তা দেখনি। উপর থেকে তারস্বরে টেনিদা বললে, কোথায় উড়ে যাচ্ছি বলতো? ছুটতে ছুটতে আমরা বললুম, গঙ্গার দিকে।
হ্যাঁ? কৃষ্ণ থেকে টেনিদা কেউ কেউ করে বললে, আরে গঙ্গায় পড়বো নাকি? হাবুল বললে, হাওড়া স্টেশনেও যাইতে পারো। হ্যাঁ? আমি বললুম, বর্ধমানেও নিয়ে যেতে পারে। বর্ধমান? বলতে বলতে শূন্য একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা। ক্যাবলা বললে, আর দিল্লি গেলেই বা আপত্তি কি? সোজা কুতুব মিনারের চূড়ায় নামিয়ে দেবে এখন। টেনিদা তখন প্রায় 25 হাত উপরে। সেখান থেকে গোয়াতে গোয়াতে বললে, আরে এই যে আরো উঠছে, এ দিল্লি গিয়ে থামবে তো? ঠিক বলছিস? আমি ভরসা দিয়ে বললুম, না থামলি বা ভাবনা কি? হয়তো মঙ্গল গ্রহেও নিয়ে যেতে পারে। মঙ্গল গ্রহ? আকাশ ফাটিয়ে আর্তনাদ করে টেনিদা বললে, আমি চাচ্ছি না এখন মঙ্গল গ্রহে যেতে, যাওয়ার কোনো দরকার দেখছি না। ক্যাবলা বললে, তবু যেতেই হচ্ছে, যাওয়াই তো ভালো টেনিদা। তুমিই বোধহয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ। আমাদের পটলডাঙ্গার কত বড় গৌরব সেটা ভেবে দেখো তো। আরে চুলোই যাক তোর পটলডাঙ্গা। আমি কিন্তু টেনিদা বলতে পারলে না। তক্ষুনি শূন্যে আর একটা ডিগবাজি খেয়ে এবার কাঁও কাঁও করে বললে, আরে ঘুরপাক খাচ্ছি যে, আমি মোটেই ঘুরতে চাচ্ছি না, তবু বোঁ বোঁ করে ঘুরে ঘুরেই যাচ্ছি। ঘুড়ি তখন ক্যালকাটা গ্রাউন্ডের কাছাকাছি। আমরা সমানে পিছনে ছুটছি। ছুটতে ছুটতে আমি বললুম, ওরকম ঘুরতে হয়, ওকে মাধ্যাকর্ষণ বলে। সায়েন্স পড়োনি? অনেক উপর থেকে টেনিদা যেন কি বললে। আমরা শুনতে পেলুম না। কেবল কাঁও কাঁও করে এখানটা আওয়াজ আকাশ থেকে ভেসে এলো। কিন্তু ওদিকে ঢাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে, তত হাওয়ার জোরও বাড়ছে। পিছনে ছুটে আমরা কুলিয়ে উঠতে পারছি না। টেনিদা উঠছে আর ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি খাচ্ছে আর উঠছে। স্ট্যান্ড রোড এসে পড়লো প্রায়। ঘুড়ি সমানে ছুটে চলেছে, এখনই গঙ্গার উপরে চলে যাবে। আমাদের লিডার যে সত্যি গঙ্গা পেরিয়ে বর্ধমান হয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল গ্রহেই চললো, আমরা যে অনাথ হয়ে গেলুম। আকাশ থেকে টেনিদা আবার আর্তস্বরে বললে, সত্যি বলছি, আমি মঙ্গল গ্রহে যেতে চাই না, কিছুতেই যেতে চাই না। আমরা এইবারে এক বাক্যে বললুম, না না তুমি যেও না। কিন্তু নিয়ে যাচ্ছি যে। তাহলে তাড়াতাড়ি ফিরে এসো, ক্যাবলা জানিয়ে দিলে। আর পৌঁছে একটা চিঠি লিখো। আমি আরো মনে করিয়ে দিলুম, চিঠি লেখাটা খুব দরকার। টেনিদা বোধহয় বলতে যাচ্ছিল, নিশ্চয়ই চিঠি লিখবে, কিন্তু পুরোটা আর তাকে বলতে হলো না। একবার কাউন্ট করে উঠি কোঁক করে থেমে গেল। আমরা দেখলুম ঢাউস গোঁত্তা খাচ্ছে। সে কি গোঁত্তা! মাথা নিচু করে বোঁ বোঁ শব্দে নামছে তো নামছি, নামতে নামতে একেবারে ঝপাস করে সোজা গঙ্গায়। মঙ্গল গ্রহে গেল না, মত বদলে পাতালের দিকে রওনা হলো। আর টেনিদা, টেনিদা কোথায়? সেও কি ঘুড়ির সঙ্গে গঙ্গায় নামলো? না, গঙ্গায় নামেনি। টেনিদা আটকে আছে, আটকে আছে আউটরাম ঘাটের একটা মস্ত গাছের মগ ডালে। আর বেজায় ঘাবড়ে গিয়ে একদল কাক কা কা করে টেনিদার চারপাশে চক্কর দিচ্ছে। ছুটতে ছুটতে আমরা গাছতলায় এসে হাজির হলুম। কেবল আমরাই নই, চারিদিক থেকে তখন প্রায় 100-2 লোক জড়ো হয়েছে সেখানে। পোর্ট কমিশনের খালাসি, নৌকোর মাঝি, 2টো সাহেব, 3টে মেম। ও মাই গড, হোয়াটস দ্যাট বলে একটা মেম ভিড়মি খেয়ে গেল। কিন্তু তখন আর মেমের দিকে কে তাকায়। আমি চেঁচিয়ে বললুম, টেনিদা, তাহলে তোমার মঙ্গল গ্রহে শেষ পর্যন্ত যাওয়া হলো না? টেনিদা ঢাউস ঘুড়ি মতো গোঁ গোঁ আওয়াজ করে বললে, কাকে ঠোকরাচ্ছে রে, তাহলে নেমে এসো। টেনিদা গাঁ গাঁ করে বললে, পারছি না। উফ, কাকে মাথা ফুটো করে দিলে রে পেলা। পোর্ট কমিশনের একজন কুলি তখনই ফায়ার ব্রিগেডে টেলিফোন করতে ছুটল, ওরাই এসে মইবে নামিয়ে আনবে। চাটুর্যেদের রকে বসে আমি বললুম, ডি লা গ্রান্ডি। সারা গায়ে আইডিন মাখানো টেনিদা কাতর স্বরে বললে, থাক, ও আর বলিসনি, তার চাইতে একটা করুণ কিছু বল। তোর এই ফুচুদার লেখা রামধনের এই বৃদ্ধ গাধার কবিতাটাই শোনা, ভারী প্যাথেটিক।
ভারী প্যাথেটিক। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।